নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলো তো তুমি বড় বয়সে আমার চাইতে বেশি নাকি আমি বড়? আমি তোমার চাইতে বয়সে বড়। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবে গিয়ে তো আমি আপনার চাইতে বড় হইতে পারি। বলো যে কিভাবে? কয় আপনি তো পরে দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আমাকে সৃষ্টি করছে আগে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে বলতেছে, ভাই জিবরাইল, আমার নবীজি বলতেছে, ও জিবরাইল, তুমি পৃথিবীতে আসার পর, তুমি আল্লাহ তাআলার কাছে সৃষ্টি হওয়ার পর আকাশের মধ্যে কোনো কিছু দেখছিলা কিনা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের মধ্যে দেখলাম একটা সুন্দর তারকা। এই তারাটা যদি একবার উঠতেন তাহলে ৭০,০০০ বছর চলে যাইত। আবার যখন ডুবতেন ৭০,০০০ বছর চলে যাইত। আবার যদি উঠতেন ৭০,০০০ বছর চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তারাটারে একবার দুইবার নয় ৭০,০০০ বার দেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার দুইবার নয় ৭০,০০০ বার দেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, এই তারাটা তুমি এখন দেখোনি, এই তারাটা এখন দেখা যায় কিনা? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারাটা আর এখন দেখা যায় না। কয় এখন দেখা যায় না? কয় তুমি যেই তারাটারে একবার নয় দুইবার নয় ৭০,০০০ বার দেখছো উঠতে, আবার ৭০,০০০ বার দেখছো ডুবতে, এই তারাটা তারা নয়, এই তারাটা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে একবার দুইবার নয়, তুমি ৭০,০০০ বার যেই তারাটা তুমি দেখেছো, এই তারাটা কেউ নয় রে জিবরাইল, এই তারাটা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলো, তুমি জিবরাইল বড় না আমি মুহাম্মদ বড়?